গো মায়ার নবী, আপনি তো জানেন গো, আমি ইসলাম গ্রহণ করার পর থেকে আজ পর্যন্ত একটাও গুনার কাজ করি নাই। আজ পর্যন্ত আমি কোনো খারাপ কাজ করি নাই, আমি কোনো অন্যায় কাজ করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনে হয় না কোনো অন্যায় করেছি। কিন্তু বিশ্বাস করেন গো পয়গম্বর, জীবনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো নেক আমল করেছি, সমস্ত নেক আমলগুলো আপনার গুনাহগার উম্মতকে দিয়ে দিলাম। আপনার গুনাহগার উম্মতকে আমি হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। তবু আপনি সিজদা থেকে মাথাটা উঠাইয়া ফেলেন। মায়ার নবী তবুও সিজদা থেকে মাথা উঠায় না। মায়ার নবী শুধু ইয়া উম্মতি বলে কান্দেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আপনার চোখের পানিগুলো আমরা সহ্য করতে পারি না। আপনার চোখের পানিগুলো আমরা ধরে রাখতে পারি না গো পয়গম্বর, আপনি মাথাটা সিজদা থেকে উঠাইয়া ফেলেন। মায়ের নবী তবুও সিজদা থেকে উঠান না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বললেন, গো পয়গম্বর, আমার জীবনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো নেক আমল করেছি, সমস্ত নেক আমলগুলো আপনার গুনাহগার উম্মতকে আমি দান করে দিলাম, আমি সদকা করে দিলাম গো পয়গম্বর। তবু আপনি সিজদা থেকে মাথাটা উঠান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবু সিজদা থেকে মাথা উঠায় না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বললেন। এইভাবে বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুও সিজদা থেকে মাথা উঠায় না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনজন সাহাবী মিলে তারা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। ডাক দিয়ে বলে, রে ফাতেমা, ও ফাতেমা। হযরত আবু বকর, হযরত ওসমান, হযরতে ওমর তিনজন সাহাবী কাঁদতে কাঁদতে পাগল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, আমার বাবা জানকে মনে হয় মক্কার কাফির বেঈমানরা হত্যা করে ফেলেছে, এই জন্য সাহাবীরা মনে হয় ক্রন্দন করতেছে। এমন এক সময়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যা যখন এই কথা চিন্তা ভাবনা করলেন, হযরত ওমর বলেন, না না, বাবাজান মরে নাই, বাবাজানকে কেউ হত্যা করে নাই, কিন্তু বাবাজান অমুক মরুভূমির মধ্যে এক গুহার মধ্যে সিজদা অবস্থায় শুধু ইয়া উম্মতি বলে কান্দেন। কি ছিল উম্মতের প্রতি মায়া, কি ছিল উম্মতের প্রতি দয়া। এরে বাংলার মুসলমান, একবার কি চিন্তা করো না, সেই নবীর জন্য কি একটু মনটা কাঁদে না? সেই নবীর জন্য কি একটু দয়া লাগে না? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রে সবার বাসির মুসলমান, আল্লাহর গোলাম, একটু দিলের কান দিয়ে শুনবেন গো বাজান। আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বের কথা। পৃথিবীর মানুষেরা জানতো না কে তার প্রভু, জানতো না কে তার স্রষ্টা, জানতো না কে তার রিজিক দাতা। এমন এক জাহিলি যুগের মধ্যে মানুষেরা পরিণত হয়েছিল গো, নিজ বাবা তার নিজ কন্যা সন্তানকে হত্যা করে ফেলতো, নিজ বাবা তার নিজ সন্তানকে মাটিতে পুঁতে ফেলে রাখতো। এমন এক জাহিলি যুগের মধ্যে মানুষেরা পরিণত হয়েছিল। কিন্তু আসমানের মালিক আল্লাহ ও রব্বে কারীমের তার গুণবাচক নাম হলো রহমান, তার গুণবাচক নাম হলো রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান আর রহিম নামের উসিলায় এই জাহিলি যুগের মানুষদেরকে কিভাবে হেদায়েত দিবেন, জাহিলি যুগের মানুষদেরকে কিভাবে আলোর পথ দেখাবেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে একজন পথ প্রদর্শক হিসেবে রাসূল প্রেরণ করলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত কিছুর জন্য নবীকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। এই জন্য সেই নবী এই দুনিয়ার জমিনের মধ্যে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সর্বপ্রথম দিন প্রচার প্রসার করার জন্য, আমার মাওলা পাকের সাথে সম্পর্ক গড়ায় দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম একটা দল গঠন করলেন। 1995 খ্রিস্টাব্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দল গঠন করলেন এবং ওই দলটার নাম দিলেন হিলফুল ফুজুর। আল্লাহ রাসূলের দলের মধ্যে সমস্ত যুবকেরা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে সমস্ত সাহাবীরা আল্লাহ রাসূলের দলের মধ্যে এসে অন্তর্ভুক্ত হলেন। এইভাবে দিনের প্রচার প্রসার করতেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে দিন প্রচার প্রসার করতে করতে আজ পর্যন্ত আমাদের কাছ পর্যন্ত এসেছে রে ভাই। এই দিন স্বাভাবিকভাবে আসে নাই। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কত কষ্ট, কত মুজাহাদা করে দিন আমাদের পর্যন্ত পৌঁছায়া দিয়েছেন রে মানুষ। এই জন্য বন্ধু, তোমার মনে কি একটু প্রশ্ন জাগে না? এই দুনিয়ায় কি জন্য আসলাম, কার জন্য আসলাম, কার জন্য এত কিছু করো? এই জীবনে তুমি নিজের সুখের জন্য কত সুন্দর সুন্দর দালান গঠন করো গো। তুমি নিজের জীবন 50 থেকে 60 বছর বয়সের একটা জিন্দেগি পাইয়া এই জিন্দেগিটা কিভাবে সুন্দর করে তুমি চালাবা, এই জন্য কত কষ্ট, কত মুজাহাদা করো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিম্মাদারি দায়িত্ব পালন করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুঙ্খানু ভাবে মুসলিম উম্মার ভিতরে অর্থাৎ মানুষদের ভিতরে আল্লাহ রাসূল প্রচার প্রসার শুরু করে দিলেন। এমন এক সময়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি দাওয়াত দিতেছিলেন, তিনি দাওয়াত দিতে দিতে এত কষ্ট মুজাহাদা করার পর বুক ভর আশা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের জমিনের মধ্যে আগমন করলেন। তায়েফের জমিনের মধ্যে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে তায়েফবাসীরা তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়ে বললেন, এ তায়েফবাসীর ছোট ছোট বাচ্চারা, এই তায়েফের জমিনের মধ্যে এমন একজন মানুষ এসেছে যার নাম মুহাম্মদ, যার নাম মুহাম্মদ। কিন্তু সেই মুহাম্মদ নামে আল্লাহ রাসূলকে তারা পাগল বলে গালি দিত। বলছে, তায়েফের জমিনের মধ্যে এমন একজন পাগল এসেছে রে। তায়েফবাসীর ছোট্ট ছোট্ট বাচ্চারা, ওই মুহাম্মদের কথা শোনা যাবে না, কারণ ওই মুহাম্মদের কথা যে শুনে সাথে সাথে সে নাকি পাগল হয়ে যায়। ছোট ছোট বাচ্চাদেরকে যখন লেলিয়ে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট ছোট বাচ্চারা পাথর নিক্ষেপ করা শুরু করে দিলেন। এমন অবস্থার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক থেকে রক্ত ঝরে পড়তেছিলেন, রক্ত ঝরঝর করে ঝরতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথায় ব্যথিত হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, যে জিবরিল যাও আমার বন্ধুর কাছে যাও, কারণ তায়েফবাসীরা আমার সেই বন্ধুকে তারা চিনল না, আমার দিনকে তারা চিনল না, আমার নবীকে তারা ভালো করে চিনতে পারল না।
জিবরিল আলাইহিস সালাম এসে ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, আপনি যদি হুকুম দেন এই মুহূর্তে সমস্ত তায়েফবাসীকে 1 সেকেন্ডের মধ্যে 2 পাহাড়ের মধ্যে এমন একটা চাপ দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না রে জিবরাইল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ভাষায় আমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন, কিন্তু আমি নবী হইয়া এই কাজ কখনো করতে দিব না। কেমন ছিল আপনার আমার মায়ার নবী? সেই নবীর জন্য কি একটু মায়া লাগে না? সেই নবীর জন্য কি একটু দয়া হয় না রে মুসলমান? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীকে কেমন ভালোবাসেন। একবার পয়গম্বর মুসা নবীজি তুর পাহাড়ের মধ্যে যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, পয়গম্বর মুসা তিনি এমন একজন নবী ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার কথোপকথন করতেন, অর্থাৎ সরাসরি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। একদিন হযরতে মুসা তায়েফে যাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে মুসা, এ মুসা, তুমি যখন কথা বলার জন্য তায়েফের মধ্যে আসবা রে মুসা, কথা বলার সময় যখন তুমি তায়েফের উঠবা, উঠার সময় তোমার জুতাগুলো নিচে রেখে তারপর তুমি তায়েফের উপরে উঠবা, কারণ এই তায়েফের পাহাড়টা হলো পবিত্র পাহাড়, এইখানে তুমি জুতা নিয়ে আসবা না। অথচ আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মেহমান হিসেবে আরশে আজিমে নিয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, প্রিয় হাবিব আমার, ওগো আমার প্রিয় হাবিব, আপনি যখন এই আরশে আজিমের মধ্যে আসবেন, আসার সময় আপনি আপনার জুতা মোবারক পরিধান করে আপনি আরশে আজিমের মধ্যে আসবেন, কারণ আপনার আরশে আজিমে আসার পর আপনার জুতা মোবারকের যেই ধুলাগুলো আছে গো পয়গম্বর, আপনার জুতা মোবারকের ধুলার বরকতে আমার আরশে আজিমটা ধন্য হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং পয়গম্বরকে কি পরিমাণ ভালোবাসতেন, সেই পয়গম্বরকে আপনি আমি ভালোবাসি কিনা? ঠিক, সেই পয়গম্বরকে আজ আপনি আমি ভালোবাসি না। সেই পয়গম্বরকে যদি ভালোবাসি, সকলে আমার সাথে মহব্বতের সহিত সেই পয়গম্বরকে নিয়ে একটা নাত বলবো, আপনারা সকলেই বলবেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হইল উস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সম্মানিত হাজিরিন, সেই নবী আপনার আমার জন্য কত কষ্ট করেছেন, দিনের পর দিন, রাতের পর রাত সেই নবী কষ্ট করেছেন। দিনের নবীজি সেই উম্মতকে নিয়ে তার কি চিন্তা চেতনা ছিল, কি টেনশন ছিল, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মক্কার জমিনের মধ্যে, একদিন নাই, 2 দিন না, 3 দিন হয়ে যায়, নবীজির কোনো সংবাদ পাওয়া যায় না। সমস্ত সাহাবীরা কেমন জানি নবীকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজার জন্য সমস্ত সাহাবীরা পাগল হয়ে খুঁজতে শুরু করলেন,
কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এমন এক সময়ের মধ্যে তারিখের কিতাবের মধ্যে বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খোঁজার জন্য হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে বেকরার হয়ে গিয়ে তারা পাগল পারা হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন গরম মেজাজের মানুষ। তিনি ঘর থেকে গিয়ে তরবারি বের করে ডাক দিয়ে বলে, ও কাফের বেঈমানের দল, আজকে যদি কিছুক্ষণের মধ্যে তুমি যদি নবী পয়গম্বরের সংবাদ না দাও রে, খোদার কসম করে বলি একটা কাফের বেঈমানের কল্লা কিন্তু থাকবে না। আমি ওমর ঘোষণা দিলাম এই কিছুক্ষণের মধ্যে যদি তুমি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদ না দাও, তাহলে খোদার কসম প্রত্যেকটা কাফের বেঈমানের গর্দান কিন্তু কেটে ফেলব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে কাফের বেঈমানরা ভয় পাইতো, তার এই কথা শুনে সকলে ভয়ে থরথর থরথর করে কাঁপা শুরু করে দিলেন। কাফের বেঈমানরা ডাক দিয়ে বলে, ও ভাই ওমর, তোমার প্রভুর কসম করে বলি, বিশ্বাস করো আমরা তোমাদের দিনের নবী, আমরা মুহাম্মদকে আমরা হত্যা করি নাই। তুমি কোথাও খুঁজে দেখো, হতে পারে সে কোথাও হিজরত করেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ মানুষ। তিনি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়ে বললেন, ভাই, হতে পারে আমাদের নবীজি কোথাও জানি গিয়েছেন, চলো আমরা দেরি না করে খুঁজতে আমরা বের হয়ে যাই। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজার জন্য তারা বিভিন্ন মরুভূমির মধ্যে রওনা দিলেন। খুঁজতে 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 যখন আল্লাহ রাসূলের তালাশে যখন তারা মরুভূমির এলাকার মধ্যে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজার জন্য মরুভূমির এলাকার মধ্যে গিয়ে দেখে একজন রাখাল তিনি তার উটগুলো নিয়ে এসে তার মরুভূমির মধ্যে অবস্থান করতেছে। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ভাই রাখাল, এদিক দিয়ে কি তুমি দিনের নবীকে যেতে দেখেছো? সেই রাখাল বলল, কে দিনের নবী? আমি তো চিনি না। হযরত আবু বকর, হযরত আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন সাহাবী ডাক দিয়ে বলেন, তিনি হলেন পয়গম্বর হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার প্রাণপ্রিয় নবীজি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। তখন রাখাল বলতেছেন, সেই দিনের নবীকে আমি চিনি না। কে সেই দিনের নবী? তবে আজ থেকে 3 দিন হয়ে গেল, কিন্তু এই মরুভূমির মধ্যে আমি আমার উটগুলো নিয়ে অবস্থান করতেছি, কিন্তু বিশ্বাস করেন একটা উট 3 দিন পর্যন্ত কোনো ধরনের আহার গ্রহণ করেন না। সমস্ত উটগুলো কেমন জানি আকাশের মালিকের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ঝরঝর করে ছাড়তেছে, আর আসমানের মালিকের সাথে কি জানি কথোপকথন বলতেছে, কি জানি কথা বলতেছে, আর চোখের পানিগুলো ঝরঝর করে ছাড়তেছে। কিন্তু ওই পাশে একটা গুহা, সেই গুহার মধ্যে কে জানি একজন মানুষ, তিনি সেজদারত অবস্থায় ইয়া উম্মতি বলে কান্দেন। হযরত ওমর, হযরত আলী, হযরত আবু বকর তাদের বুঝতে আর বাকি রইল না, তারা সাথে সাথে দৌড় দিয়ে চলে গেলেন। গিয়ে ডাক দে বললেন, গো পয়গম্বর, আপনি কি জন্য টেনশন, কি চিন্তায় নিয়ে আপনার ব্যথায় ব্যথিত এখানে কাঁদতেছেন? আপনি আমাদেরকে না বলে 3 দিন পর্যন্ত এখানে অবস্থান করতেছেন, কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো উত্তর দিচ্ছেন না, শুধু তার মুখের মধ্যে ইয়া উম্মতি বলে কান্দেন, আর চোখের পানিগুলো ঝরঝর করে ছাড়তেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আবু বকর বললেন, ওগো মায়ার নবী, আপনি তো জানেন গো, আমি ইসলাম গ্রহণ করার পর থেকে আজ পর্যন্ত একটাও গুনার কাজ করি নাই। আজ পর্যন্ত আমি কোনো খারাপ কাজ করি নাই, আমি কোনো অন্যায় কাজ করি নাই।
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনে হয় না কোনো অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করেন গো পয়গম্বর, জীবনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো নেক আমল করেছি সমস্ত নেক আমলগুলো আপনার গুনাহগার উম্মতকে দিয়ে দিলাম, আপনার গুনাহগার উম্মতকে আমি হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। তবু আপনি সেজদা থেকে মাথাটা উঠাইয়া ফেলেন। মায়ার নবী তবুও সেজদা থেকে মাথা উঠায় না। মায়ার নবী শুধু ইয়া উম্মতি বলে কান্দেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আপনার চোখের পানিগুলো আমরা সহ্য করতে পারি না, আপনার চোখের পানিগুলো আমরা ধরে রাখতে পারি না গো পয়গম্বর, আপনি মাথাটা সেজদা থেকে উঠাইয়া ফেলেন। মায়ের নবী তবুও সেজদা থেকে উঠান না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বললেন, গো পয়গম্বর, আমার জীবনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো নেক আমল করেছি সমস্ত নেক আমলগুলো আপনার গুনাহগার উম্মতকে আমি দান করে দিলাম, আমি সদকা করে দিলাম গো পয়গম্বর, তবু আপনি সেজদা থেকে মাথাটা উঠান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবু সেজদা থেকে মাথা উঠায় না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বললেন। এইভাবে বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুও সিজদা থেকে মাথা উঠায় না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনজন সাহাবী মিলে তারা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। ডাক দিয়ে বলে, রে ফাতেমা, ও ফাতেমা। হযরত আবু বকর, হযরত ওসমান, হযরতে ওমর তিনজন সাহাবী কাঁদতে কাঁদতে পাগল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, আমার বাবা জানকে মনে হয় মক্কার কাফির বেঈমানরা হত্যা করে ফেলেছে, এই জন্য সাহাবীরা মনে হয় ক্রন্দন করতেছে। এমন এক সময়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যা যখন এই কথা চিন্তা ভাবনা করলেন, হযরত ওমর বলেন, না না, বাবাজান মরে নাই, বাবাজানকে কেউ হত্যা করে নাই, কিন্তু বাবাজান অমুক মরুভূমির মধ্যে এক গুহার মধ্যে সেজদা অবস্থায় শুধু ইয়া উম্মতি বলে কান্দেন। কি ছিল উম্মতের প্রতি মায়া, কি ছিল উম্মতের প্রতি দয়া। এরে বাংলার মুসলমান, একবার কি চিন্তা করো না, সেই নবীর জন্য কি একটু মনটা কাঁদে না? সেই নবীর জন্য কি একটু দয়া লাগে না? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চাদর মুড়ি দিয়ে হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে রওনা দিলেন। যেতে যেতে যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এই দৃশ্য দেখার পর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার চোখের পানিগুলো ঝরঝর করে ঝরতেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও গো আব্বাজান, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনার মা নাই, আপনার বাবা নাই, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এতিম আপনি। এমন এতিম, আপনি তো মাঝে মাঝে আমাকে আম্মা জান বলে, আমাকে মা বলে ডাকতেন আর মনের দুঃখগুলো প্রকাশ করতেন গো পয়গম্বর। আজকে এমন কি হয়ে গেল, 3 দিন পর্যন্ত আপনি আমাকেও বললেন না, সাহাবীদেরকেও না বলে এই গুহার মধ্যে এসে কেন আপনি কান্না করেন? কেন আপনি ইয়া উম্মতি বলে কান্দেন গো পয়গম্বর? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বুঝেছি আমার বাবাজান উম্মতের ব্যথায় ব্যথিত, আমার বাবাজান সাধারণভাবে মাথা উঠাবেন না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আব্বাজান, আপনার আদরের নাতি হযরত হাসান এবং হুসাইন, এই দুইজনকে আমি ফাতেমা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আমি তাদেরকে কুরবানি করে দিলাম। আল্লাহর জন্য, আল্লাহর জমিনের মধ্যে তাদেরকে আমি আল্লাহর
হাতে ছাইরা দিলাম, তবু আপনি সিজদা থেকে মাথা উঠান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুও মাথা উঠান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলতেছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, শুধু বলে বলে কান্দা করেন। এমন এক সময়ের মধ্যে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সব দৃশ্যগুলো দেখতেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত তার মনকে আর সান্ত্বনা দিতে পারলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে খবর দিয়ে বললেন, এ জিবরাইল যাও ওই মরুভূমির মধ্যে আমার প্রিয় হাবিব ইয়া উম্মতি বলে কান্না করেন। কি জন্য কান্না করেন আপনি একটু জান, কারণ পয়গম্বরের চোখের পানিগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সহ্য হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহকে বিভিন্ন ভাবে গালিগালাজ করো, আমার কষ্ট লাগে না, আমার মায়া লাগে না, আমার কোনো অন্তরে ভয় লাগে না, আমার কষ্ট লাগে না, আমার মায়া লাগে না। বান্দা সকল বেলা আমাকে গালি দেয়, ওই বান্দার জন্য ফেরেশতার মাধ্যমে বিকেল বেলা আমি তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেই, এর নাম হলো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কি পরিমাণ ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দিনের বেলায় বান্দা আমাকে গালি দেয়, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য ফেরেশতার মাধ্যমে হালাল খাবারের রিজিকের ব্যবস্থা করে দিই। বলেন না সুবহানাল্লাহ। কেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, কি মায়া। আজ আমরা সব ভুলে গিয়েছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আমাদের একটা শরীর অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন। আরে ভাই, একটা দুনিয়ার জমিনের মধ্যে সাধারণ একটা রিক্সাও যদি চালান, সেই রিক্সা দিনের বেলা চালান, রাতের বেলা সারা রাত সেই রিক্সাকে চার্জ দিতে হয়। চার্জ দিলে সেই রিক্সা চলে, কিন্তু চার্জ না দিলে সেই রিক্সা কি আর চলে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষুদ্র তৈরি এই চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আজ পর্যন্ত কি কোনো মানুষ বলতে পারবে জন্মের পর থেকে এই ব্যক্তির চোখের পাওয়ার কমে গেছে, এই জন্য চোখের মধ্যে একটু চার্জ দিতে হবে, এমন হয়েছে কি? হয় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে মানুষকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পৃথিবীর জমিনের মধ্যে মানুষ যা করে সব কিছুর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া পাগলও কোনো কাজ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ পাঠাইছি, এই মানুষ পাঠানোর জন্য আমার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার জমিনের মধ্যে মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহর জন্য। তো সম্মানিত হাজিরিন, আপনাদেরকে বলেছিলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, জিবরাইল যাও ওই পয়গম্বর তিনি মক্কার ওই মরুভূমির এলাকার মধ্যে গুহার মধ্যে সেজদারত অবস্থায় তিনি ইয়া উম্মতি বলে কান্দেন। আপনি ওই পয়গম্বরের কাছে যান, গিয়ে বলেন নবীজি কি চাচ্ছেন, নবীজির কি দুঃখ, কি বেদনা, কি চাওয়া, কি পাওয়া, কি আশা আকাঙ্ক্ষা, আপনি গিয়ে পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দিয়ে বলে, গো পয়গম্বর আপনি কি জন্য কান্না করেন, কি দুঃখ, কি সমস্যা, আপনার কি কষ্ট, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চাইছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রে ভাই জিবরাইল, কাল কঠিন কিয়ামতের ময়দানে
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার পবিত্র কোরআনের ভাষা অনুযায়ী যখন ঘোষণা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে যখন ঘোষণা দিবেন, এরে জান্নাতের দল তোমরা জান্নাতে চলে যাও, আর জাহান্নামীদেরকে বলবে, রে জাহান্নামী তোমরা জাহান্নামে চলে যাও। এই ঘোষণা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, জান্নাতীরা ফেরেশতারা জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন এবং জাহান্নামীদেরকে জাহান্নামে নেওয়ার জন্য তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু জাহান্নামীরা সেদিন জাহান্নামে যেতে চাবে না। কারণ জাহান্নামের কষ্ট, জাহান্নামের আযাবের ভয় অন্তরে সকলেরই আছে রে ভাই। জাহান্নামীরা জাহান্নামে যাইতে চাইবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে সেদিন ফেরেশতারা তাদের পায়ের মধ্যে, সেদিন জাহান্নামীদেরকে তাদের পায়ের মধ্যে শিকল বেরি লাগাইয়া জাহান্নামীদেরকে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চিন্তাটাই শুরু করেছেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাবেন, তখন আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মত তাদের কি চিন্তা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চিন্তা করতেন? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এই আয়াতের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন গুহার মধ্যে মাথা সিজদা অবস্থায় উম্মতের চিন্তায় তিনি কাঁদতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার প্রিয় হাবিব তার একটাই দুঃখ, একটাই কষ্ট, কাল কিয়ামতের ময়দানে যখন আপনি ঘোষণা দিবেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, জান্নাতীরা জান্নাতে চলে যাও, জাহান্নামীরা জাহান্নামে চলে যাও, সেই দিন আল্লাহ রাসূলের উম্মত গুনাহগার উম্মতরা তারা জাহান্নামের দিকে চলে যাবে। এই জন্য রাসূল বলেছেন, ওগো আল্লাহ, সেই কাল কিয়ামতের ময়দানে কঠিন সেই ভয়াবহ অবস্থায় প্রত্যেকটা গুনাহগার উম্মতকে আমাকে না দেখার আগ পর্যন্ত কেউ যেন জাহান্নামে না যায়। এই জন্য সম্মানিত হাজিরিন, সেই নবীজি আপনার জন্য আমার জন্য কি চিন্তা কি চেতনা তার অন্তরের ভিতরে পয়দা ছিল গো। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে দিন কেন আসলো। এই দুনিয়ার জমিনের মধ্যে দিন আমরা সহজভাবে এমনি অটোমেটিক ভাবে পাই না। আজ এই বাংলার জমিনের মধ্যে বলতে চাই, এরা মুসলমান, বাংলাদেশে 90% মুসলমান থাকার পরেও আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে, পয়গম্বরকে নিয়ে যারা কটূক্তি করে, পয়গম্বরকে নিয়ে যারা কটূক্তি করে, তাদের মধ্যে বর্তমান বাংলাদেশের মধ্যে একজন ভাইরাল হয়েছে, আমরা সকলেই চিনি, বাউল নামের এক সরকার। আপনার নাম শুনেছেন? বাউল নামের এক পাগল আছে, তাকে আমরা পাগল বলবো, কারণ সে আল্লাহকে নিয়েও সে কটূক্তি করেছে, এমন নবীকেও নিয়ে কটূক্তি করেছে। বাংলাদেশের প্রশাসনকে এই কথাই বলতে চাই, আমাদের বাংলার জমিনের মধ্যে 90% মুসলমান থাকার পরেও সেই আল্লাহকে নিয়ে কটূক্তি করে, সেই পয়গম্বর বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে নিয়ে কটূক্তি করে। এই জন্য বাংলার জমিনের মধ্যে যারা প্রশাসনিকভাবে দায়িত্ব আছে, আমরা বলতে চাই, আমাদের বাংলাদেশের দায়িত্বে বর্তমান যিনি আছেন ডক্টর ইউনূস সাহেব, আপনি এই সময়ের মধ্যে যদি তার ঘোষণা না দেন, আপনি বর্তমান ক্ষমতায় আছেন, আপনি যদি এই একজন খ্রিস্টানকে, এই একজন ইহুদিকে ঠিক করতে পারেন, এই একজন ইহুদিকে ফাঁসির কাস্টে ধরাইয়া যদি তাকে আপনি ফাঁসি দিয়ে দেন, আপনার কথা বাংলার মুসলমান আজীবন স্মরণ রাখবে, বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আজ সমাজের মধ্যে আমরা বিভিন্ন ফিতনা দেখতে চাই, বিভিন্ন ফিতনা দেখতে পাই। এই ফিতনার মধ্যে সর্বপ্রথম আমরা দেখতে পাই যারা ইহুদি খ্রিস্টান, তারাই আমাদের ইসলামের মধ্যে ফাটল ধরায়, বলেন ঠিক কিনা?
আমরা এই দেশ, আগামীর দেশ দেখতে চাই, ইসলামের দেশ, আগামীর দেশ দেখতে চাই, মুসলমানের হাতে মুসলমানি দেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনইভাবে 1995 খ্রিস্টাব্দে একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটা দল গঠন করেছিলেন, সেটার নাম হিলফুল ফুজুল সংগঠন। তো বাংলার জমিনের মধ্যে ইনশাআল্লাহ অচিরেই একটা দল গঠন হবে, সেটা অন্য কোনো দল নয়, সেটা হবে শুধুমাত্র মুসলমানের দল। শুধু সংসদের মধ্যে কোরআনের আইন চলবে, সেই সংসদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহত্ব বরত্ব নিয়ে সর্বপ্রথম আল কোরআনের তেলাওয়াত নিয়ে আমাদের বাংলাদেশ এইভাবে এগিয়ে যাবে। আমরা যদি সকল মুসলমান দল মত নির্বিশেষে সকলে যদি এক হয়ে ইসলামের পথে কাজ করি, পৃথিবীর জমিনের মধ্যে এমন কোনো আউল বাউল, এমন কোনো ইহুদি খ্রিস্টানের হাত নাই যে আমাদের মুসলমানদেরকে পরাজয় করবে। সকলেই রাজি আছি তো ইনশাআল্লাহ? আগামীর দেশ দেখতে চাই কি আমরা? ইসলামের দেশ। আগামীর দেশ কি দেখতে চাই? ইসলামের দেশ দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করুক।